আজকে আমরা শুরু করছি ট্রিগোনোমেট্রির যে পরের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা 302 এর পৃষ্ঠা ক্লাস 10 এর 23.2 সেই জায়গাটা হচ্ছে ট্রিগোনোমেট্রির যে মানগুলো তোমরা দেখেছো একটা টেবিল পেয়েছো, টেবিল দেখতে পাবে। সেই টেবিলে আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং যে আমরা কোণানুপাতগুলো আছে অর্থাৎ হচ্ছে সাইন কস প্রত্যেকটার মান সেই নিয়ে আমরা আজকে আলোচনা করছি কিভাবে এই মানগুলো পাচ্ছি এবং তার অ্যাপ্লিকেশনই বা আমি করবো। আমরা মানে কোণানুপাতগুলো যখন করছি আমি ফার্স্টে দুটো ত্রিভুজ এঁকে নিয়েছি। এখানে মোটামুটি আমি কাটা কম্পাস দিয়ে আঁকিনি, সুতরাং একটু আকার হয়তো ভুলচোক হতে পারে, সেই নিয়ে অতটা করো না। মোটামুটি যেটা এঁকে নিয়েছি এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যার একটা কোণ সমকোণ হবে 90 ডিগ্রি হবে আর অন্য দুটো বাহু সমান হবে, অর্থাৎ হচ্ছে লম্ব আর ভূমির দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় অর্থাৎ হচ্ছে লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে এই কোণ দুটো সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত? 45 ডিগ্রি, তাই তো? তাহলে প্রত্যেকটা কোণের মান হয়ে গেল 45। তাহলে 45 ডিগ্রি যদি হয় তাহলে দেখো তো ভালোভাবে খেয়াল করো যে আমরা এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ দৈর্ঘ্য, তাহলে কি পাবো? কারণ যেহেতু দুটো সমান সুতরাং কি এটা যদি এ হয়, এ একক হয়, এইখানে যদি এ একক হয় তাহলে এটাও এ একক হবে। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? √a² + a², তার মানে √2a²। তাহলে আমরা এটাকে বাইরে এনে a√2 করতে পারি। এইবার দেখো এই কোণটার রেসপেক্টে আমরা মাপছি, অর্থাৎ হচ্ছে দেখো আমরা যে 6টা যে কোণানুপাতগুলো পেয়েছি সেই কোণানুপাতগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে সাইন 45, সাইন BCA মানে কি আমি এইভাবে লিখতে পারি যে সাইন BCA বা ACB, BCA অথবা ACB মানে হচ্ছে কত? = সাইন 45, তাই তো? সাইন মানে কি? আমি বলেছি সাম পিপল হ্যাভ, পিপল মিন্স তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে কত হবে? পারপেন্ডিকুলার কত? এ বাই হাইপোটেনিউস, এ বাই এটা, তার মানে হলো এর ভ্যালু হলো 1/√2। সিমিলার ওয়েতে কস 45 ডিগ্রি আমি আর BCA লিখছি না, অ্যাঙ্গেল BCA বলে লিখছি না, তাহলে সেটা কত হবে? বেস বাই হাইপোটেনিউস, বি এ বাই হাইপোটেনিউস, তার মানে হচ্ছে 1/√2। ট্যান থিটা মানে কি? ট্যান 45 মানে তাহলে কত হচ্ছে? লম্ব বাই ভূমি, টার্নস পার্মানেন্টলি ব্রাউন, তার মানে P/B, তাহলে A/A দ্যাট ইজ হচ্ছে 1। আবার কট 45 ডিগ্রি কত হচ্ছে? ভূমি বাই লম্ব, ট্যানের উল্টো, তাহলে কত হচ্ছে? সেটাও 1। সেক কত হবে? সেক 45 হবে, দেখো কসের উল্টোটা, অর্থাৎ হচ্ছে কস কত? বেস বাই হাইপোটেনিউস, তাহলে এখানে কি হবে? হাইপোটেনিউস বাই বেস, তাহলে হাইপোটেনিউসটা কত? a√2 বাই এটা, তাহলে কত? √2। সিমিলার ওয়েতে আমরা যদি কোসেক থিটা নিই, কোসেক 45 ডিগ্রি, তাহলে কোসেক 45 ডিগ্রি মানে কি? অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত? a√2 বাই এ, তাহলে হচ্ছে a√2। তাহলে আমি 45 ডিগ্রির যে কোণানুপাতগুলো আছে সবকটার পেয়ে গেলাম। এইবার আমরা একটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি। সমবাহু ত্রিভুজ কাকে বলছে? যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, এটা 60, এটা 60, এটা 60। এখন আমি কি বলেছিলাম মনে আছে কিনা আমি জানি না, তবু আরেকবার আমি বলি যে ট্রিগোনোমেট্রি যখন আমরা আলোচনা করছি, ট্রিগোনোমেট্রিতে কখনোই সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা এই ট্রিগোনোমেট্রির কোণানুপাতগুলো বার করতে পারি না। তাহলে কিন্তু আমি একটা সমকোণী ত্রিভুজ না নিয়ে আমি নিয়েছি সমবাহু ত্রিভুজ। তাহলে আমি যদি এখানে একটা 90 ডিগ্রি এঁকে দিই এইটার উপরে, আর আমরা জানি কি যে এখানে যেহেতু 90 ডিগ্রি আঁকবো সুতরাং এটা সমবাহু ত্রিভুজের মধ্যমা, কিন্তু তোমার এটা যদি মধ্যমা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে তখন 60 ডিগ্রি আর থাকবে না, 30 ডিগ্রি হবে, সেটা একটা উপপাদ্য আছে, আমি তার মধ্যে এখন ঢুকলাম না।
যাই হোক, তোমরা এইখানে তাহলে আমরা তিনটে ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটে কোণ পেলাম। তিনটে কোণ কী কী আমি ছোট করে যদি আঁকি, তাহলে এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার নাম কি? পি। এই অ্যাঙ্গেলটা কিউ। আমি এখানে নাম দিলাম ধরো এস। আমি যেহেতু এটা নাম দিলাম, যদি এস হয় এই পোর্শনটা আমি লিখছি। তাহলে হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে যে পি কিউ আর এস পেলাম, তাহলে এটা এই কোণটা হলো 60 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি। এইবার একটা থিওরেম আছে, সেই থিওরেমের সাহায্যে আমরা প্রুভ করতে পারবো যে এইটা সমান সমান এটা, অর্থাৎ হচ্ছে কিউ এস এস আর এর সমান। সেটা যদি এখন জানতে চাও তাহলে আমি বলছি যে দেখো, পি কিউ এই বাহুটা, এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজের কী হবে? বাহু দুটো সমান। এইবার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবং এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল সেম এবং একটা বাহু সেম। সুতরাং এই দুটো ত্রিভুজ হবে কি? সর্বসম ত্রিভুজ হবে। অর্থাৎ সর্বসম ত্রিভুজের কি হয়? বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা হবে, এবং বিপরীত কোণগুলি সমান। তাহলে এই কোণটা টোটালটা আছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। যেটা আমি বলছিলাম যে একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমি সংক্ষেপে বলে দিলাম, আমি লিখে লিখে করে দিলাম। এইবার আমাকে ধরতে হবে যে, ধরে নিলাম যে পুরো ত্রিভুজটার, এই যে একটা ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a একক। তার মানে এটা 2a, এটা 2a, এটাও 2a। তাহলে 2a যদি হয় তাহলে এইটা কত? a, হ্যাঁ কি না? তাহলে এইখানে হচ্ছে এটা হলো a একক, এটা হচ্ছে 2a একক। তাহলে পি কিউ, যে এই যে পিএস এর দৈর্ঘ্যটা কত এখানে কিন্তু আমি জানি। তাহলে পিএস এর দৈর্ঘ্য, তাহলে অতিভুজ হচ্ছে পি কিউর দৈর্ঘ্য কত? 2a। তাহলে পিএস এর দৈর্ঘ্য হবে, পিএস সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2a এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার, মানে এটা হবে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে আমি পাচ্ছি √3a স্কোয়ার, তার মানে a√3 একক। তার মানে এইটা বেরোলো a√3 একক। এইবার ভালোভাবে খেয়াল করো, যখন আমরা 30 ডিগ্রি নিয়ে আলোচনা করব তখন ভূমি কিন্তু এটা, আমি বলেছিলাম আগের দিন বলেছিলাম, যে কোণটা মাপবো, যখন এই কোণটা মাপছি তার উল্টো যে বাহুটা হবে সেটা কিন্তু লম্ব। আবার দেখুন, যখন 60 ডিগ্রিটা নিচ্ছি তখন কিন্তু লম্ব হচ্ছে a√3, মানে পিএস হচ্ছে তার লম্ব। যখন আমি 30 ডিগ্রি নিচ্ছি তখন হচ্ছে কিউএস তার লম্ব। এইবার আমি 30 ডিগ্রি নিয়ে আলোচনা করছি, তাহলে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে তাহলে কত হচ্ছে? আমি কি বলেছি? সাইন মানে হচ্ছে কি, সাম পিপল হ্যাভ পারপেন্ডিকুলার বাই হাইপো। পারপেন্ডিকুলার কত? এইটা হচ্ছে 30 ডিগ্রি, তার উল্টো সাইডস কে? কিউএস কত? লম্ব হচ্ছে কিউএস হবে। তাহলে কিউএস কত? এ বাই কি তোমার হচ্ছে সাম পিপল হ্যাভ মিনস হচ্ছে হাইপোটেনিউস, তার মানে 2a, তার মানে হচ্ছে 1/2, মানে হাফ। এইবার হচ্ছে cos 30 ডিগ্রি কত? cos 30 ডিগ্রি হলো, দেখো যখন এই cos মিনস হচ্ছে কি, তখন ভূমি কোনটা? এটা, তাই তো? তাহলে cos 30 হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? a√3/2a। তাহলে কত হচ্ছে? √3/2। এরপরে কি? tan থিটা, tan 30 ডিগ্রি। tan মানে কি? 30 ডিগ্রি মানে হচ্ছে এইটা। তাহলে লম্ব বাই ভূমি কত? লম্বকে a বাই a√3, তার মানে হচ্ছে 1/√3। বোঝা গেল? এইবার আমরা যদি কট নিই, তাহলে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি কত? cot 30 ডিগ্রি বলতে বোঝায় যে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? a√3 বাই এটা, তাহলে শুধু √3, তাই তো? এইবার কার প্রশ্ন? কটের পরে সেক 30 ডিগ্রি। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 2a বাই, তার মানে হচ্ছে 2a বাই a√3, এ কেটে যাচ্ছে, তাহলে 2/√3। এইবার হবে কে? কোসেক 30।
কোসেক 30 ডিগ্রি কত? কোসেক 30 ডিগ্রি হবে অতিভুজ বাই লম্ব, লম্ব হচ্ছে এ, তাহলে অতিভুজ 2a বাই এ, তার মানে হচ্ছে 2। সিমিলার ওয়েতে আমি পাবো হচ্ছে কার ভ্যালু? আমি পাবো হচ্ছে 60 ডিগ্রির ভ্যালু। তাই এবার সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে আমি ছবিটা এখানে আবার একটু এঁকে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে a√3 আর এটা হচ্ছে 2a। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব হচ্ছে এটা সাইন 60 বাই, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? a√3 বাই 2a, তাহলে √3 বাই 2 cos 60 কি ভূমি বাই অতিভুজ, তাই তো? সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার, ব্ল্যাক বেস বাই হাইপো। তাহলে নেক্সট কি হচ্ছে? নেক্সট হলো কসের পরে tan, tan 60, tan মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব কত? a√3 বাই a √3, তারপরে কার? cot 60, cot 60 এর ভ্যালু কত হবে? ভূমি বাই লম্ব, তাহলে a বাই a√3 1 বাই √3 হলো। এরপরে কার পালা? এরপরে হচ্ছে সেক 60, সেক 60 কত? অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? অতিভুজ 2a বাই a কোসেক 60, অতিভুজ বাই লম্ব, তাহলে কত হলো? 2 বাই √3। বোঝা গেছে? তাহলে 60, তাহলে আমি তিনটে জিনিস পেয়ে গেলাম, 45, 60 আর 30। আমি দেখো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারে আমাদের 5টা অ্যাঙ্গেল আছে। কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কিন্তু এই তিনটের ভ্যালু পেয়ে গেছি। এবার কার প্রশ্ন? 0 আর 90 ডিগ্রির প্রশ্ন। সেটা কিন্তু একটা বেশ মারাত্মক ব্যাপার, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। 0 ডিগ্রি ধরো এই হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাই তো? তাই এখানে এটা তো 0 ডিগ্রি হতে হলে তাহলে কি করতে হবে? এই যে বাহুটা, এই যে অতিভুজকে কি করতে হবে? আস্তে 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 এইখানে আসতে হবে, গিয়ে এক সময় এই যে ধরো আমি এই ত্রিভুজটার নাম দিলাম ABC, তাহলে সিকে কোথায় আসতে হবে? সিকে বি এর সঙ্গে মিলে যেতে হবে, তাহলেই 0 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? তার মানে দেখো এইখানে যে লম্বটার দৈর্ঘ্য কিন্তু 0 হয়ে যাবে, বুঝতে পারলে? যখন 0 ডিগ্রি হচ্ছে, আমি আবার একবার ছবিটা আঁকি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো এরকম একটা ত্রিভুজ আছে, ধরলাম এরকম একটা ত্রিভুজ আছে, এটা 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি কখন হবে? 0 ডিগ্রি মিনস হচ্ছে কি, যে কোনো রকম অ্যাঙ্গেল, এই যে এখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেনি, অর্থাৎ হচ্ছে এই লাইনের সঙ্গেই মিশে আছে, তাহলেই সে 0 ডিগ্রি। তাহলে এইটা কী হবে? আস্তে 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 নামবে, এই নামলাম, তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু কমলো, আবার কমছে, এই আস্তে 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 কমতে কমতে এই যে ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, সি পয়েন্টটা আস্তে 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 বিতে কী হয়ে যাবে? তোমার মিশে যাবে। তাহলে মিশে গেলে তাহলে দেখো প্রথমে লম্বের দৈর্ঘ্য কিন্তু ছিল এতটা বিসি, এইবার সি পয়েন্ট আর বি পয়েন্ট যদি মিশে যায় তাহলে লেন্থ অফ পারপেন্ডিকুলারের দৈর্ঘ্য কত হয়ে যাবে? লম্ব সমান সমান 0 হয়ে যাবে, বোঝা গেছে? এইবার দেখো যখন আমরা এরকমভাবে ছবিটা আসছি, তাহলে সাইন 0 ডিগ্রি কত? সাইন 0 ডিগ্রি হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার কত? 0 বাই হাইপোটেনিউজ। হাইপোটেনিউজ ধরো এখানে লেন্থ ধরে নিলাম এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, তাহলে কত? এ যদি হয় তাহলে হচ্ছে 0, বুঝে গেছে? আচ্ছা সাইন 0, আচ্ছা আমি প্রথমে বললাম কি যে বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ, তার মানে হচ্ছে এবির দৈর্ঘ্য ধরে নিলাম এ। এখন অতিভুজ কি করে এ হবে? অতিভুজ তো এ হবে না, কিন্তু অতিভুজ ভালোভাবে খেয়াল করো, এই অতিভুজটা এসিটা হচ্ছে অতিভুজ, এসিটা কি করছে? আস্তে 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 ছোটো হয়ে দেখো বিয়ের সঙ্গে যখন মার্চ করে যাচ্ছে, তখন এসির যা দৈর্ঘ্য এবির দৈর্ঘ্য কিন্তু সেম হয়ে যাচ্ছে। তার মানে অতিভুজের যা দৈর্ঘ্য হবে
বেসের অর্থাৎ হচ্ছে ভূমির দৈর্ঘ্য কিন্তু সেম হবে, কখনোই কিন্তু তোমার আলাদা হবে না। তাহলে এর দৈর্ঘ্য যদি এ হয়, এর দৈর্ঘ্য এ। এইবার আমরা যেটা বলছি যে কস 0 ডিগ্রি, কস 0 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এ বাই এ 1। এইবার হচ্ছে ট্যান 0, ট্যান 0 হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব কত 0, তাহলে 0 বাই এ মানে হচ্ছে 0, ট্যান 0 0। কোসেক 0, কোসেক 0 হচ্ছে অতিভুজ বাই তোমার লম্ব। তাহলে দেখো এইখানে দেখো এ বাই 0, এইখানে আমাদের কিন্তু একটা বড় সড়ো ধাক্কা লাগে। কেন? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার রেজাল্ট যে কী বেরোয় সেটা কিন্তু আমার জানা নেই। এটাকে বলা হয়, অনেকে দেখবে বলছি ইনফিনিটি বলে, সেটা কিন্তু কখনোই নয়। তোমরা কিন্তু সবসময়ের জন্য বলবে আনডিফাইন্ড, মানে ডিফাইন করা যায় না অথবা অসংজ্ঞাত। ইনফিনিটি কথাটা কিন্তু একটি মারাত্মক ভুল। যাই হোক, এটা তাহলে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হলো। এইবার হচ্ছে সেক 0, সেক 0 মিনস হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত এ বাই ভূমি এ, তার মানে হচ্ছে 1। কট 0, কট মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, ভূমি যদি এ হয় বাই 0 মানে সেই আবার তার মানে সেই অসংজ্ঞাত। বুঝে গেছে? এইবার আমার বাকি রইল শুধু 90 ডিগ্রির গল্প বা 90 ডিগ্রির ব্যাপারটা। এইবার 90 ডিগ্রির জিনিসটা কিন্তু সেম জিনিস, যে এইখানে দেখো এই অ্যাঙ্গেলটা ধরো যাই হোক একটা অ্যাঙ্গেল আছে, সেটা ক্রমশ আস্তে আস্তে 90 ডিগ্রি হবে কখন, যখন এই যে ধরো এ পয়েন্টটা বি পয়েন্টের সঙ্গে, আগেরটাতে ছিল কি সি পয়েন্টটা বি পয়েন্টের সঙ্গে মার্চ করছিল। এইবার এ পয়েন্টটা যত সরে আসবে তত কিন্তু অ্যাঙ্গেলটা বড় হতে থাকবে। দেখো এইখানে যে অ্যাঙ্গেল আছে এইটা যদি আরও কাছে আসে তখন কিন্তু অ্যাঙ্গেলটা আরও বড় হচ্ছে। আস্তে 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 এ পয়েন্টটা যখন এইখানে আসছে তখন আরও বড় হচ্ছে। এ পয়েন্টটা যখন বি এর সঙ্গে মার্চ করে যাচ্ছে তখন কিন্তু তোমার 90 ডিগ্রি হচ্ছে। এইবার সাইন 90 কত, এইবার তখন কে 0 হয়ে গেল ধরলাম। তার মানে কি যে দেখো পারপেন্ডিকুলারটা কত, পারপেন্ডিকুলার দৈর্ঘ্য যদি এ হয় বেসও কিন্তু তখন এ হয়ে গেল। অতিভুজ কত, অতিভুজ বেস কিন্তু 0 হয়ে গেল, এই যে হাইপোটেনিউসটা এ হয়ে গেল। অর্থাৎ হচ্ছে পারপেন্ডিকুলার এ বেস 0, বেস হয়ে যাচ্ছে 0 আর হাইপোটেনিউসটাও এ। তাহলে দেখো আমরা কি জানি সাইন 90 ডিগ্রি তাহলে কত হবে, সাইন 90 হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার কত এ, হাইপোটেনিউস কত এ, তার মানে হচ্ছে 1। কস 90 কত, এবার দেখো কস 90 হচ্ছে পারপেন্ডিকুলার বেস বাই হাইপোটেনিউস। বেস কত, বেস হচ্ছে 0 বাই হাইপোটেনিউস, তার মানে হচ্ছে 0 হলো। তারপরে দেখো তোমার ট্যান 90, ট্যান 90 মানে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এ, ভূমি 0, তার মানে সেই আবার 0 দিয়ে আসছে, তার মানে হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, আনডিফাইন্ড। এইপরে আসলো কট 90, কট 90 মানে কি, কট 90 মানে হচ্ছে বেস বাই বেস কত 0 বাই পারপেন্ডিকুলার, তাহলে 0 বাই এ, তার মানে হচ্ছে 0। তারপরে আসবে সেক 90, সেক 90 মানে কি, সেক হচ্ছে তোমার কসের ঠিক উল্টো। কস কত, কস হচ্ছে 0, তার মানে 1 এ বাই 0, এখানে 0 বাই এ ছিল তখন হয়ে যাবে এ বাই 0, তার মানে হলো সেটা হচ্ছে সেই আনডিফাইন্ড। তারপর আসবে কোসেক 90, কোসেক 90টা কত হচ্ছে, কোসেক 90 কি জানি যে অতিভুজ বাই লম্ব বা সাইনের উল্টো। তাহলে কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব, সেটাও দুটোই দেখো এ, তার মানে হচ্ছে 1। তাহলে এই টেবিল থেকে এইবার আমরা যদি নিই ফার্স্টে কী পাবো, সাইন 0। তাহলে সাইন 0 কত পাচ্ছি 0, এই যে সাইন 0 0। কস 0 কত 1, তাহলে কস 0 1। তারপর ট্যান 0 0, কট 0, কট 0 হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। তারপর হচ্ছে সেক 0, সেক 0 হচ্ছে 1, কোসেক 0 আবার সেই আনডিফাইন্ড।
হলো। এবার কাট 30 ডিগ্রি, সাইন 30 কত, হাফ, সাইন 30 হাফ, কস 30 কত, কস 30 পেয়েছি √3/2, √3/2, ট্যান 30 হচ্ছে কত 1/√3, কট 30 কত √3, 2/√3, আর ওটা হচ্ছে 2, হলো। এইবার হচ্ছে 45 ডিগ্রি, সেক সাইন 45 1/√2, 1/√2, কস 45 1/√2, 1 1 √2 √2, সেক 45 √2 এরপরে কার পালা, 60 ডিগ্রি পালা। 60 সাইন 60 কত, সাইন 60 হচ্ছে √3/2, তাহলে √3/2 লিখলাম। তারপর হচ্ছে কস 60, কস 60 হচ্ছে হাফ, কস 60 হাফ। তারপর হচ্ছে ট্যান 60, ট্যান 60 হচ্ছে √3, কট 60 1/√3, 1/√3। তারপর সেক 60 2, কোসেক 60 2/√3। এইবার হচ্ছে 90 ডিগ্রি, সাইন 0, সাইন 90 1, কস 90 0, তারপর ট্যান 90 আনডিফাইন্ড, কট 90 0, সেক 90 আনডিফাইন্ড, আর কোসেক 90 1। বোঝা গেছে? তো এবার টেবিলটা আমরা পেলাম, কিভাবে পেলাম পুরো টেবিলটা বোঝা গেছে। এইবার দেখো টেবিলের একটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। টেবিলটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, পুরো টেবিলটা একসঙ্গে আসবে, তোমরা বুঝতে পারবে। দেখো টেবিলটাতে দেখো আমি এবার দেখছি সাইন 0, টেবিলটাকে আমরা পড়ছি সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, তারপর হচ্ছে কস 60, কস 0 হচ্ছে 1, কস 30 হচ্ছে √3/2, 1/√2 হাফ 0। এইবার দেখো কস, সাইন, ট্যান, কট, সেক, কোসেক অদ্ভুত ধরনের একটা মিল আছে। সাইন 0, তার মানে দেখো এখানে হচ্ছে 0তে যেটা সেটা হচ্ছে কস 90তে, দেখো সাইন 90তে যেটা সেটা হচ্ছে কস 0তে। তার মানে দেখো এই যে দেখো এইখানে হচ্ছে 0 মানে 30 45 60তে যেরকমভাবে এসছে এখানে ঠিক উল্টো করে লেখা আছে। ট্যানের ক্ষেত্রে যা আছে কটের ক্ষেত্রে দেখো ঠিক উল্টো করে লেখা আছে, সেকের ক্ষেত্রে যা আছে কোসেকের ক্ষেত্রে ঠিক তার উল্টো করে আছে। এই টেবিলটা কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। টেবিলটা মুখস্থ ছাড়া অন্য কোনো উপায় নেই। টেবিল মুখস্থ থাকলে আমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। এখন অনেকে প্রশ্ন করে যে না টেবিলটা মুখস্থ না করেও সহজে পারা যায়, তার প্রসিডিওর কী সেটা আমি তাহলে একটু বলে দিই, তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। দেখো একটা মেথড আছে, যে মেথডে আমরা টেবিলটা না করেও মানে টেবিলটা মুখস্থ না করেও আমরা করতে পারবো, কিন্তু এটি সময় সাপেক্ষ। কারণ তোমাকে পরীক্ষা হলে যদি tan 45 ডিগ্রির ভ্যালু বার করতে বলে তোমাকে কিন্তু পুরো টেবিলটা তৈরি করতে হবে। তার জন্য কিন্তু আমি সবসময়ের জন্য বলবো টেবিলটা তুমি মুখস্থ রাখো। এইভাবে কীভাবে বার করতে হয় তুমি যদি বাই চান্স ভুলে যাও, তোমার পরীক্ষা হলে তো তোমাকে অঙ্কটা করে আসতে হবে। তার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা একটা জানি যে 0/4 মানে √0/4 1/4 2/4 প্রত্যেকে রুট চাপিয়ে দিচ্ছি 4 আর হচ্ছে 4/4, ঠিক আছে। এই যে তাহলে 0/4 মানে হচ্ছে কত 0, তার √ওভার চাপালে 0, তাহলে সাইন 0 হচ্ছে 0। এখানে 1/4 তার মানে হচ্ছে হাফ, তাহলে সাইন 30 হচ্ছে হাফ। এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে 1/√2। দেখো উপরে কত হচ্ছে √3/2, এটা হবে 1। আর আমি কি বললাম কস তার উল্টো, তাহলে কস হবে 0, এটা হবে হাফ, এটা হবে √3/2, এটা হবে সরি এটা ভুল করলাম, এটা হবে 1/√2, এটা হবে √3/2, এটা হবে 1। এই যে
জিরো, তার মানে এখানে হবে জিরো, তারপর এটা চলে যাবে হাফ, তারপর এটা আসবে 45-এ, 45-এ দুজনে সেম, এটা এটা। এবার টেন, টেন মানে কি? টেন মানে হচ্ছে সাইন বাই কস, তার মানে 0/1 0, এটা বাই এটা, তাহলে হাফ বাই √3/2, তার মানে এই নিচে কেটে যাচ্ছে, তাহলে 1/√3, 1/√2 বাই 1/√2, দ্যাট মিনস হচ্ছে 1। এইবার হচ্ছে √3/2 বাই হাফ, তার মানে কত হলো √3, আর 1/0, 1/0 দ্যাট ইজ হচ্ছে 1কে 0 দিয়ে ভাগ করলে সেটা কত আমি ঠিক জানি না, তাহলে সেটা হয়ে যাবে আনডিফাইন্ড। বোঝা গেছে? এবার আমি কি বললাম, টেন যেটা cot 30 উল্টো, তার মানে এইখানে হবে আনডিফাইন্ড। এইটা হচ্ছে 60-তে যেটা আছে সেটা হয়ে যাবে 30-তে, এইটা হবে 1, এইটা হয়ে যাবে 1/√3, এটা 0। এবার সেক মানে কি? সেক মানে হচ্ছে কসের উল্টো, তাহলে 1/1 1, এটা হচ্ছে √3/2, তাহলে এটা হয়ে যাবে 2/√3, এটা হয়ে যাবে 1/√2, তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1/2 আছে, তাহলে এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 1/0, দ্যাট মিনস হচ্ছে আনডিফাইন্ড। এবার কোসেক কী হয়ে যাবে? ঠিক তার উল্টো, আনডিফাইন্ড 2√2 2√3, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা টেবিলটা বার করতে পারি। কিন্তু দেখো, পরীক্ষা হলে তোমাকে একটা ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কের জন্য কিন্তু তোমাকে পুরো টেবিলটা বানাতে হবে, এবং তুমি যদি কোনো কারণে একটার মান ভুল বার করো তাহলে কিন্তু সবকটার মানই ভুল বেরোবে। আমি তাই জন্য তোমাদেরকে বারবার করে বলবো যে টেবিলটা মুখস্থ করে রাখতে পারলে কিছুই না, তোমরা 4 থেকে 5 বার লিখবে, দেখে দেখেই লিখবে, তাহলে কোন সময় যেন মুখস্থ হয়ে যাবে। তারপর তো ভালো যে পদ্ধতিগুলো আছে সেটা তো তুমি যদি একান্ত না পারো তখন তুমি বার করবে, সেটা আলাদা ব্যাপার, সেটা পরীক্ষা হলের ক্ষেত্রে। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটিও আমি শিখিয়ে দিতে পারি, তবে কিন্তু আমি বারবার করেই বলছি সেটা কিন্তু তোমার মুখস্থটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস। কিন্তু যদি না পারো তারপরেও আমি একটা পদ্ধতি শিখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুলটা কী বোঝাচ্ছে? ধরো আমি এই যে হাতটা রাখলাম, এই যে আমার যে বাঁ হাতটাকে আমি এইভাবে ধরলে আমি বলছি এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সাইনের ক্ষেত্রে ক্লকওয়াইজ, অর্থাৎ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেইভাবে যায় সেই দিকে, আর কসের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার দেখো সাইন 0, সাইন 0 কীরকম? সাইন 0 মানে কোথায়? এইখানে সাইন। এইবার ক্লকওয়াইজ মিনস হচ্ছে এই দিকে যাব, তাহলে এর পরে কটা আঙুল আছে? কোনো আঙুল নেই। বার করার নিয়ম হচ্ছে √0/2, তাহলে কত? 0। বোঝা গেছে? আবার সাইন 30 কত? এখানে এর নিচে কটা আঙুল? একটা, তাহলে √1/2, দ্যাট মিনস হচ্ছে হাফ। বোঝা গেছে? এইবার তাকাও, এটা হচ্ছে 45 ডিগ্রি, এর নিচে কটা আঙুল? দুটো, তাহলে √2/2, √2/2, দ্যাট মিনস হচ্ছে 1/√2। বোঝা গেছে? এরপরে তাকাও আবার 60 ডিগ্রি মিনস হচ্ছে এটা সাইন 60, কটা আঙুল? একটা, দুটো, তিনটে, তাহলে √3/2। বোঝা গেছে? 90 ডিগ্রি হচ্ছে সাইন 90, এটা তার নিচে কটা আঙুল? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে √4/2, দ্যাট মিনস হচ্ছে √4 মিনস হচ্ছে 2, তাহলে 2/2, দ্যাট মিনস হচ্ছে 1। বোঝা গেছে? এবার কসের ক্ষেত্রে cos 0, আমি কি বললাম? কসটা যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে cos 0 এটা, তার আগে কটা আঙুল আছে? চারটে, তাহলে √4/2, দ্যাট মিনস হচ্ছে 1। cos 30, এটা হচ্ছে 30 ডিগ্রি,
তাহলে cos 30 হলে কত হচ্ছে, তার আগে কটা, তিনটে, তাহলে √3/2 বোঝা গেছে। cos 45 তার আগে কটা আঙুল, দুটো, তাহলে √2/2 দ্যাট মিনস হচ্ছে কেটে গিয়ে 1/√2। এইবার হচ্ছে cos 60 তার আগে কটা আঙুল, একটা, তাহলে √1/2 দ্যাট মিনস হচ্ছে হাফ, বুঝা গেছে। এইবার হচ্ছে সাইন cos 90, এবার cos 90 তার আগে কটা আঙুল, কোনো আঙুল নেই, তাহলে √0/2 দ্যাট মিনস হচ্ছে 0, বুঝা গেছে। এবার ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, ক্লিয়ার, সাইন বাই কস। তাহলে সাইন 0 কত, সাইন 0 হচ্ছে 0/1 দ্যাট মিনস হচ্ছে 0/1 মানে হচ্ছে 0। সাইন 30 হাফ বাই √3/2 তার মানে কত হলো, হাফ ইন্টু 2/√3 তার মানে হচ্ছে 1/√3। কট 45 1/√2 বাই 1/√2 মানে 1। তারপর হচ্ছে tan 60 মানে কত, সাইন 60 বাই cos 60, tan 60 মানে হচ্ছে সাইন 60 বাই cos 60। এবার সাইন 60 কত, √3/2 ভাগ মানে হচ্ছে √3/2 ইন্টু 2/1 দ্যাট মিনস হচ্ছে 2। হ্যালো, এইবার হচ্ছে tan 90, সাইন 90 বাই cos 90, সাইন 90 কত, 1/0 তার মানে হচ্ছে আনডিফাইন্ড। হ্যালো, এবার কটে যেটা ট্যানে যেটা হবে তার উল্টো করে লিখবো কটে, তাহলে √3 1/√3 0। এইবার দেখো আমি উল্টো করে লিখবো বটে, আমি কিন্তু সেইভাবে না করে আমি ডিরেক্টলি অন্যভাবেও বলতে পারতাম যে কট মানে কত, cos বাই সাইন, তাহলে cos কত 1/0, √3/2 বাই হাফ 1/√2/√2। এইভাবে আমি কিন্তু কটের ভ্যালুটাও বার করতে পারতাম। সেক মানে কত, সেক হচ্ছে কসের ঠিক উল্টো, cos কত, cos 0 হচ্ছে, cos 0 কত 1, তাহলে আমি পাবো কত 1/1 মানে 1, আর এটা হবে 2/√3, এটা হবে শুধু √2, এটা হবে 2, আর এটা হবে দেখো নিচে কিছু নেই মানে 1 আছে ধরো, তাহলে 1 কিছু 1/0 মানে হচ্ছে কত, আনডিফাইন্ড, তাহলে কোসেক হয়ে যাবে ঠিক তার উল্টো, আনডিফাইন্ড 2, তারপর হচ্ছে √2, তারপর হচ্ছে 2/√3, এটা হচ্ছে 1। তাহলে আমরা কীভাবে টেবিলটা পাচ্ছি, সেই টেবিলটা সমস্ত রকমভাবে কিন্তু আমার বোঝানো মোটামুটি হয়ে গেল। তাহলে তোমরা এবার বাড়িতে অঙ্কগুলো করবে, অঙ্কগুলো করো, এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে সেগুলোকে দেখো, কারণ আমি অঙ্কগুলো করে দিতে পারতাম, নাহলে ভিডিওর লেন্থটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা আমি ভিডিওর লেন্থটা ছোটো করে রাখার জন্যই কিন্তু আমি অঙ্কগুলো করছি না। তোমাদের অঙ্ক যা কিছু অসুবিধা হবে তোমরা কিন্তু আমায় বলতে পারো, আমি তোমাদের অঙ্কগুলো বলে দেবো বা করে দেবো, কষে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি যদি তোমাদের প্রবলেম থাকে তবে। তা যাই হোক, আমি একটা দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে 5 নম্বরের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো দেখাচ্ছি। 5-এর ধরো আমি 2 নম্বর অঙ্কটা করছি। sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এবার দেখো sec 45 ডিগ্রি, sec স্কোয়ার 45 ডিগ্রি, sec 45-এর ভ্যালু কত, √2, তাহলে √2 তার হোল স্কোয়ার মাইনাস cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির ভ্যালু কত, 1, তাহলে 1-এর হোল স্কোয়ার। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফের হোল স্কোয়ার। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 - 1 -1/4 -3/4
তাহলে আমরা ইচ্ছে করলে 2 থেকে 1 বাদ দিলাম, 1 মাইনাস, দেখো আমি ইচ্ছে করলে এই যে মাইনাসগুলোকে এক জায়গায় যোগ করে নিতে পারি, মাইনাস চিহ্নটা কমন নিয়ে। তাহলে 1 মাইনাস 4/4 দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইভাবে তোমরা অঙ্কগুলো করো, করে না পারলে তোমরা অবশ্যই আমাকে, আমার ফোন নাম্বার ভিডিওতে আগে দেওয়া আছে, তোমরা কিন্তু আমাকে ফোনে বা ওই নাম্বারে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে তোমরা আমায় জানাতে পারো। ঠিক আছে, পরের ভিডিওতে আমি তোমাদের পরের চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব। আপাতত এই অবধি।